অংশুমান, সুরভিমা কি বললেন? মা বলছিল যে নন্দন আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, ও আমাদের থেকে ক্ষমা চাইতে চায়, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না সুমনা। অংশুমান, আমি বুঝতে পারছি না এটা সত্যি না স্বপ্ন। নন্দন মেনে নিয়েছে? স্বপ্নের উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে তা সত্যি হয় সুমনা। আমি তোমাকে সেই সব সুখ দেব যা চেয়েও তোমাকে দিতে পারিনি। মৃত্যু অবধি তোমার পাশে থাকবো সুমনা। অমলি, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার সুমনা দিদি সব সময় তোমার পাশে আছে। কেউ আছো, আমাকে প্লিজ বাঁচাও। আরে বাবা, কেন চিৎকার করছে এত? বুঝিয়েছিলাম না তোমাকে, কথা মাথায় ঢোকে না, আমার মুখে টেপ লাগিয়ে দেবো? সৌরভ, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে বের করো। আমি সত্যি বলছি কাউকে কিচ্ছু বলবো না। আমার অন্ধকারে ভীষণ ভয় করে, আমাকে বাঁচাও। সৌরভ বাবু, এক্ষুনি নয়, এখনো খেলাটা পুরোপুরি আমাদের হাতে আসেনি। ওকে আরো একটু তড়পাতে দিন। ওর সাহস যখন একেবারে শেষ হয়ে যাবে তখন ভাবা যাবে। দাঁড়াও, সমস্ত পরিবারের সম্মতি নিয়ে আজ আমার পুত্র পুত্রবধূর এখানে আগমন হয়েছে। আমি পুরো নিয়ম নিষ্ঠা মেনে তোমাদের গৃহপ্রবেশ করাবো। গিরিধারী, গৃহপ্রবেশের কলসটা নিয়ে এসো। নন্দিনী, যা মা, আরতির থালাটা নিয়ে আয়। ভগবান যেন আমার সন্তানদের সব রকম বিপদ থেকে দূরে রাখে। ভগবানকে অশেষ ধন্যবাদ যে এই অলক্ষণী মেয়েটার প্রাণ বেঁচেছে। ভগবান আমায় পাপ করার হাত থেকে বাঁচিয়েছে। বেঁচে থাকো তোমরা, সদা আনন্দে থাকো। এসো সুমনা, এবার এই কলসটাকে নিজের পা দিয়ে ঠেলে গৃহপ্রবেশ করো। এসো। চিরসুখী হও বাবা, চিরসুখী হও। এখনো ঝগড়া বাকি আছে নাকি আলিঙ্গন করবে নিজের বিগবিকে? ওসব পরে হবে, আগে বিগবির পায়ে পড়ে ক্ষমা চাইবে। যা। আরে পাগল, এদিকে আয়। তোকে খুব মিস করেছি আমি নন্দন। আমিও বিগবি, শুধু একটা কথা মাথায় রাখবে বিগবি, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ বিগবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর আজ অনেক দিন পরে আমি একটা কথা ভালো করে বুঝতে পারলাম, যে ভালোবাসা অনেক শক্তি থাকে। যে কাজ কখনো ঘেন্না করে হয় না, সেটা ভালোবাসা দিয়ে হয়। You are under arrest!
for kidnapping my wife, Mr. Angshuman Mithilesh Jha. নন্দন, এসব কি করছিস তুই? মাথা খারাপ হয়েছে? আসল ইন্সপেক্টর বাবু, না হলে এরা আমার কথা বিশ্বাস করবে না। আর বলুন এদের সবাইকে যে নন্দনের স্ত্রীকে অপহরণ করার অপরাধে মিস্টার অংশুমান মিথিলেশ ঝাকে গ্রেফতার করা হচ্ছে। নন্দন, এসব কি বলছিস তুই? আরে হে ভগবান, এই নন্দন বাবু তো দেখছি খুব ধূর্ত খেলোয়াড়। এ তো পুরো খেলাটাই বদলে দিল। কি হলো বিগবি? বড় সারপ্রাইজ দিলাম না, রাইট? কি ভেবেছিলে তোমরা সবাই যে তোমরা সবাই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার সব প্ল্যানে জল ঢেলে দেবে? না। আর বিগবি, তুমি না তোমার সব প্ল্যানিং এবার জেলের ভেতরে ঢুকে বসে বসে করবে, রাইট? সুমনা আমার স্ত্রী ছিল, আছে আর থাকবে। তোর কি মনে হয়েছিল প্ল্যানিং শুধু তুই একাই করতে পারিস? একটা প্ল্যানিং আমিও করেছিলাম। বাবাকে ফোন করে তোকে এখানে ডাকতে আমি বলেছিলাম একটা তোর জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবি নাকি? দেখে ফেলেছি আমি তোমাদের সবার সারপ্রাইজ। হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করে এখানে ডাকা হয়েছে, মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে মায়ের শরীর খারাপ, তাই না? আর রইল তোমার সারপ্রাইজের কথা। দেখবে তুমি না তোমার সব প্ল্যানিং এবার জেলের ভেতরে ঢুকে বসে বসে করবে। তাহলে এটা ছিল তোর প্ল্যানিং? ক্ষমা চাওয়ার নাটক? মানে তুই ভেবেই নিয়েছিস যে জীবনে কখনো তুই পাল্টাবি না? আমার সুমনাকে আমাকে ফিরিয়ে দাও, তাহলে সব ঝামেলাই শেষ। এইটুকুই ভেবে নেবে যে আমি শুধরে গেছি। কি হলো বিগবি? মুখ সামলে। ও, তোমার এই অস্থিরতাটা দেখে আমার বড্ড খারাপ লাগছে বিগবি, কিন্তু কি করব, খেলাটা ঘুরিয়ে ফেলাটাই হলো আমার অভ্যাস। কেন তোমার এটা পছন্দ হলো না, আমার নতুন পরিকল্পনা? নির্লজ্জ, পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস। আপনজনদের আবেগের কোনো চিন্তাই নেই তোর, না তো নিজের মায়ের আবেগের চিন্তা রয়েছে। কদর তো তুমিও করো না মা, আমার ভালোবাসা আর আমার ফিলিংসের। তুই নিজের দাদার সঙ্গে কি করতে চাস? এটাই করতে চাই যেটা একটা অপরাধীর সাথে করা উচিত। এই হলো বিগ বিন নামের অ্যারেস্ট ওয়ারেন্ট। নন্দন, তোমার সাহস হলো কি করে আমার স্বামীর সঙ্গে এসব করা? সাহস তো এখনো কিছুই দেখো না সুমনা তুমি। এবার শুধু দেখতেই থাকো, জেলের চার দেওয়াল তোমাদের এতটাই দূরত্ব করে দেবে যে তোমার সব রাস্তা শুধুমাত্র নন্দনের কাছে এসেই শেষ হয়ে যাবে, বুঝেছো তুমি? এটা কখনোই হবে না নন্দন, স্বপ্ন দেখা বন্ধ করো। থামলে কেন? মারো না বাবা, আরো মারো আমাকে।
সুমনাকে। যতদিন বিগ বি সুমনার থেকে দূরে না সরে যাচ্ছে, ওকে ওই জেলের ভিতরেই থাকতে হবে, সারা জীবনও জেলের চার দেওয়ালের মধ্যেই থাকবে। ওর কপাল ভালো বাবা যে আমি এবার আর গুন্ডা পাঠাবো না জেলে ওকে মারার জন্য। কিছু মানুষ তো এটাতেও পারদর্শী। মাথা খারাপ হয়ে গেছে, কি হয়েছে তোর? তোর নিজের দাদাকে জেলে পাঠাবি? লজ্জা হচ্ছে তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে। চলুন মিস্টার অংশুমান। দাঁড়ান স্যার, তোমার কি মনে হলো তুমি জিতে গেছো? তুমি ভাবোটা কি নন্দন, অংশুমানকে দূরে করে দিয়ে তুমি আমাকে জয় করতে পারবে? এটা খুব বড় ভুল ধারণা তোমার। এটা কখনোই হবে না। আমার প্রতিটা শ্বাস অংশুমানের শ্বাসের সঙ্গে জড়িত। আমার প্রতিটা শ্বাসে অংশুমানের নামই লেখা রয়েছে। তুমি গোটা পৃথিবী জয় করতে পারো, কিন্তু সুমনাকে জয় করতে পারবে না। সুমনা কেবলমাত্র অংশুমানেরই, আর মৃত্যুর আগে পর্যন্ত সুমনা অংশুমানের থাকবে। তোমার কোনোদিনও হব না আমি নন্দন। সুমনা তোমার কাছ থেকে জিততে কে চাইছে? যেটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমি শুধু সেটাই আবার ফিরিয়ে আনতে চাইছি, দ্যাটস ইট। আর যাই হয়ে যাক না কেন, আমি এটা করেই ছাড়ব। তুই কিচ্ছু করতে পারবি না। ওই প্রবাদটা নিশ্চয়ই শুনেছিস, যে রাখে হরি মারে কে। তাই আমার প্রিয় ছোট ভাই, তোকে তো আমি আগেই বলেছিলাম তোর জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে, কিন্তু তুই শুনলি না আমার কথা। আর এই বিষয়টা নিজের মাথা থেকে বের করে দে যে তুই আমাকে এখানে ডেকে এনেছিস। আমি আর সুমনা স্ব ইচ্ছা এখানে এসেছি, কারণ এতগুলো প্রবলেমসের পরেও ভেবেছিলাম তোর একটা সুযোগ তো পাওয়া উচিত শত্রু। কিন্তু আফসোস, প্রতিবারের মতন তুই এবারেও আমাকে নিরাশ করলি। তোর মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই। সেই জন্য আজকে তোকে আমি দেখাবো যে কেন আমি সম্পর্কে তোর দাদা। ইন্সপেক্টর, এটা কি করছেন আপনি? আরে পাগল হয়ে গেছেন নাকি? আরে এটা কি করছেন আপনি? একে জেলে নিয়ে যান। এটা কি করছেন আপনি? আপনি এরকম করতে পারেন না। আপনি এরকম করতে পারেন কারণ ওনার কাছে আমার বেল পেপারস অলরেডি চলে গেছে, আর উনি আমাকে ছাড়তেও পারেন কারণ ইনি জানেন যে তুই শুধু আমাকেই নয়, তুই এই গোটা পরিবারের সাথে নিজের স্ত্রীকেও ঠকিয়েছিস। আরে হে ভগবান, দ্বিতীয় বউ? আরে কি বলছে? এ কি পাগল হয়ে গেছে নাকি? এটা কি 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 বলছো তুমি? দ্বিতীয় বিয়ে মানে কি? আমার একটাই লিগ্যাল ওয়াইফ আছে, আর সেটা হলো সুমনা। বাজে কথা নয়, এটাই সত্যি। আর আজকে এই সত্যিটা সবাই জানবে। সুমনা তোর লিগ্যাল ওয়াইফ হতো যদি তুই দ্বিতীয় বিয়ে না করে থাকতিস, কিন্তু তুই আমাদের থেকে নিজের দ্বিতীয় স্ত্রীকে লুকিয়ে রেখেছিলি। আরে এসব মিথ্যে। আরে মিথ্যে বলছে, আরে মিথ্যে বলছে। তোমরা কি দেখছো? হ্যাঁ, আমি কোনো দ্বিতীয় বিয়ে করিনি। কি সব বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা, তার মানে তুই দ্বিতীয় বিয়ে করিসনি। ঠিক আছে, তাহলে তুই আমার সারপ্রাইজটা দেখে নে। আপনারা সবাই ভেতরে আসুন। জানি না এই বিগ বি কি নতুন ড্রামা শুরু করেছে। দাদু কি বলছে বোঝাও ওকে। সুমনাকে আমার থেকে কে নিতে চেয়ে আর কাদের সাথে হাত মিলেছে দাদু তুমি দেখো।
হাত ছাড়ো আমার, আমি বলছি হাতটা ছাড়ো। ড্রামা এবার তোর শেষ হবে না। করছো? একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার পরিণতি কি হতে পারে সেটা আজকে তোকে আমি বোঝাবো। যে সম্পর্কের কারণে কখনো অন্যায় ন্যায়তে পরিণত হয় না। আপনারা এই ছেলেটাকে চেনেন? এই ছেলেকে ও খুব খারাপ ছেলে। আমরা ওর প্রাণ বাঁচিয়েছি, আর ও শুধু আমাকে নয় আমাদের পুরো গ্রামকে ঠকিয়েছে। আমাদের ওই মেয়েটিকে ঠকিয়েছে ও। এসব কি নাটক হচ্ছে এখানে? কে তোমরা আর আমাদের বাড়িতে কি করছো? নাটক? এটা একটা জীবনের প্রশ্ন, সেই জীবন যেখানে আমাদের মেয়ের বিয়ে হয়েছিল। আমাদের মেয়েটা এই ছেলেটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল। কে তুমি? আর আমি এখানে কি করে এলাম? কি করছি আমি এখানে? আপনি চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করুন। আপনার আঘাত লেগেছে তো, তাই আপনার কিছু মনে পড়ছে না। আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। আরে এসব কি বলছে? আমার কিছু মনে পড়ছে না। কোন বিয়ের ব্যাপারে কথা বলছে? কোন মেয়ের কথা বলছে? আরে এসব ভুল কথা, মিথ্যে বলছে এরা। আচ্ছা, তোমার জন্য এগুলো মিথ্যে ছিল? নিচু মানসিকতার ছেলে, মিথ্যেবাদী ছেলে, তুমি মিথ্যেবাদী। আপনারা এখানে? ও আমাদের মেয়েকে বিয়ে করেছিল। মনে করাবো তোমাকে, না মনে পড়েছে? এইসব এদের চক্রান্ত ছিল। আমাকে বাধ্য করা হয়েছিল বিয়ে করার জন্য। ও বাবু, আর কোনো বাহানা চলবে না। মিথ্যে প্রেমে ফাঁসিয়েছ আমার মেয়েকে। ভালোবাসতে না ওকে? আমাকে ধমক দিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, না হলে আমি কি করতাম? আপনারা দাঁড়িয়েছেন কেন? যান এখান থেকে, যান। অন্যায় করে এখন স্বীকার করতে ভয় পাচ্ছ? তার উপর আমাদের অসম্মান করছো, আমাদের ভাবনা নিয়ে খেলছো তুমি। এটা আমাদের মান সম্মানের প্রশ্ন। নন্দন, অংশমান, আপনারা ওর কোনো ক্ষতি করতে পারবেন না। সম্পর্কে ও আমার ভাই। যদি ওর কোনো বিপদ হয় তাহলে নিজেকে আটকাতে পারবো না আমি। দয়া করে এরকম ভুল করবেন না।
অংশুমান বাবু, আমাদের রাস্তা থেকে সরে যান, নয়তো আপনাকেও আমি ছাড়বো না। তো আপনারা সবাই এক হয়ে গেছেন? যখন পরিবারকে রক্ষা করার প্রশ্ন ওঠে আমরা সবাই একজোট হয়ে যাই, যেমন আজ আপনারা একজোট হয়েছেন। এসব কি নতুন ড্রামা সৌরভ বাবু? সত্যি বলছি মামি, এই নাটকটার ব্যাপারে তো আমিও জানতাম না। হে ভগবান, হে ভগবান, তুমি এর বিচার করো। আর এই সব কান্নাকাটি বন্ধ করো, পরিষ্কার করে বলো কি হয়েছে। আরে আমাদের ছেলে তোমাদের মেয়েকে কেন বিয়ে করবে বলো তো? আমি বলছি বড় মা, ওই আমার গাড়ি অ্যাক্সিডেন্টের পর আমি ভালো করে ঠিকও হইনি। এরা আমাকে ফাঁসিয়ে জোর জবরদস্তি আমার সাথে জোর করেছিলাম আমরা? জোর করা হয়েছিল তোমাকে? ও বাবু, একটা কথা ভুলো না, আমার মেয়ে আমলি তোমাকে খুব ভালোবাসে, আর তুমি ওর চরিত্রে আঙ্গুল তুলছো। অংশুমান বাবু, যেই ভাইয়ের জন্য আপনি আমাদের সামনে দাঁড়িয়ে পড়েছেন, আপনার এই ভাই ঠকবাজ। এ না শুধু আমাদের আমলিকে ঠকিয়েছে, সেই সঙ্গে আপনাদের পুরো পরিবারকে ঠকিয়েছে। ও আমলিকেও বিয়ে করেছে। আমার কোনো বিয়ে হয়নি ওনার মেয়ের সাথে, আর আমি ওনার মেয়েকে তো আমি চিনিও না। সত্যি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না?